হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই গ্রন্থটি আলোচনা করছিলাম। এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় আলোচনা করতেছি এখন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সুখ লাভের জন্য কঠোর সংগ্রাম। এই অধ্যায়টি আমরা আলোচনা করছি এখন। আর আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে যদি কৃষ্ণকে আমরা আমাদের জীবনের কেন্দ্রে না রাখি, তাহলে আমরা যে কোনোই কর্ম করিক না কেন, যে কোনো কাজ করিক না কেন, এই কাজগুলো আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। আর অবশেষে তা একটি ভয়ঙ্কর অশান্তিময় পরিবেশে তৈরি করবে। তা একটি ছোট্ট পরিবার থেকে শুরু করে বড় পর্দায়, অর্থাৎ বিগ রেফারেন্স ফ্রেমে, তা একটি দেশ, সাম্প্রদায়িক সমাজ পর্যন্ত হতে পারে। আর যা হচ্ছে এখনো পর্যন্ত দেখাই যাচ্ছে যে দেশের এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হচ্ছে। তো শান্তি স্থাপিত হচ্ছে না। বিশ্ব শান্তির জন্য কত সম্মেলন হচ্ছে, কিন্তু তবুও যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের কারণ হচ্ছে কৃষ্ণ ভাবনার অভাব। তো এই কথা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যে যে আমরা অর্থ, যশ, মান, সম্মান এইসব যে আমরা লাভ করি, এইগুলো কিভাবে আমরা ভগবানের সেবায় ব্যবহার করব। আর এইগুলোর মধ্যে মমত্ব জ্ঞান, যে এগুলো আমার, এটা কেবল আমার জন্য আমি ব্যবহার করব বা আমার পরিবারের জন্য। তো এই যে মমত্ব জ্ঞানটা, এটা যে আমাদের কতটা ক্ষতি করছে বা কতটা কষ্টদায়ক হতে পারে, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর এই অর্থ, মান, সম্মান যা কিছু আমরা পাই তা কৃষ্ণেরই। আর তা কৃষ্ণের সেবাতেই ব্যবহার করা উচিত। সেই বিষয়ে আমরা একটু বিশদে আলোচনা করব। শুরু করা যাক। ধনসম্পদ ধনসম্পদ উপাস্য, এবং ধনসম্পদকে মাতা লক্ষ্মী বা সৌভাগ্য দেবী বলে উল্লেখ করা হয়। সমস্ত নর বা জীবের উৎসস্বরূপ ভগবান নারায়ণের সেবা করাই লক্ষ্মী দেবীর পরম বৃত্তি। নরদেরও সৌভাগ্য দেবীর আনুগত্যে নারায়ণের সেবা করা কর্তব্য। জীবেরা কখনো ভগবান নারায়ণের সেবা না করে সৌভাগ্য দেবীকে উপভোগ করতে পারে না। আর তাই তাকে অন্যায়ভাবে উপভোগ করার বাসনা করলে প্রকৃতির নিয়মে শাস্তি লাভ করতে হবে। এই নিয়ম এটি সুনিশ্চিত করবে যে অর্থ সম্পদই শান্তি ও সমৃদ্ধির পরিবর্তে ধ্বংস বহন করে নিয়ে আসবে। তো দেখুন, ধন সম্পদ ধন সম্পদ আমরা দেখছি, তো এটি একটি মেটেরিয়াল ফর্মে অর্থ, ধন সম্পদ। তো এর স্পিরিচুয়াল ফর্ম রয়েছে লক্ষ্মী দেবী রূপে, আধ্যাত্মিক রূপে। ধনসম্পদকে মাতা লক্ষ্মী বা সৌভাগ্য দেবী বলে উল্লেখ করা হয়। আর সমস্ত নর বা জীবের উৎস, অহম সর্বস্ব প্রভবো, ভগবান কৃষ্ণ গীতায় বলেন আমি সমস্ত কিছুর উৎস। তো সেই উৎস স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ, তার সেবাই লক্ষ্মী দেবী করছেন। লক্ষ্মী দেবীর পরম বৃত্তি। পরম বৃত্তি মানে আর কোনো বৃত্তি নেই। লক্ষ্মী দেবীর একটিই বৃত্তি, তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণের পাদসেবন করছেন। পাদসেবনের অর্থাৎ পাদসেবনের যখন উদাহরণ দেওয়া হয়, তখন লক্ষ্মী দেবীর উদাহরণ দেওয়া হয়। লক্ষ্মী দেবী সবসময় ভগবান বিষ্ণুর সেবায় লেগে রয়েছেন, অর্থাৎ নারায়ণ বা বিষ্ণুর, ভগবানের সেবায় লেগে রয়েছে সব সময়। পরম বৃত্তি তার এটাই। এই জগতে আমরা দেখি প্রত্যেকের একটি বৃত্তি থাকে। বৃত্তি মানে স্বভাব। সবাই সমান কাজ করতে পারে না। কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ
ফলে কেউ শিক্ষকতা নিয়ে পেশায় থাকে। তো প্রত্যেকের একটি বৃত্তি বা স্বভাব আলাদা। আর লক্ষ্মী দেবীর পরম বৃত্তি মানে একটি স্বভাব রয়েছে ওনার ভগবান শ্রী নারায়ণের সেবা করা। এক মুহূর্ত তিনি ভগবানের সেবা ছাড়া থাকতে পারেন না। আমরা শ্রীমদ্ ভাগবতে শুনেছি যে আ যে বৈকুণ্ঠ জগৎ রয়েছে, সেখানে কোনো ধুলো, বালির এরকম কোনো স্পর্শই থাকে না। বৈকুণ্ঠ জগতের যে জগৎ তা চিন্ময় জগৎ। আর তার যে প্রত্যেকটি নিচে যে আমাদের মেঝে রয়েছে টাইলসের, তো এই মেঝে তাদের সেখানে চিন্তামণি ধাম। চিন্তামণির দ্বারা তৈরি। চিন্তামণি প্রকরশদ্মষু কল্পলক্ষাবৃতিষু আর লক্ষ লক্ষ কল্পবৃক্ষের দ্বারা আবৃত। তো এইরকম জায়গায় যেখানে সুরভি গাভী রয়েছে, তো সমস্ত কিছু চিন্তামণি দ্বারা রয়েছে। এই সমস্ত কিছু থাকার পরেও লক্ষ্মীদেবী কি করছেন? প্রতিনিয়ত তিনি আম তার কমল দলকে যেন ঝাড়ুর মতো করে ঘুরোচ্ছেন। আর ঝাড়ু যেমন দেওয়া হয়, তেমনি তিনি লক্ষ্মীদেবী ঝাড়ু দিচ্ছেন। অথচ ধুলোর কোনো গন্ধ নেই, ধুলোর কোনো ছিটেফোঁটা নেই সেখানে। তবুও তিনি নিরন্তর সেবা করে চলেছেন। কিভাবে সেবা করছিলেন সেখানে বলা রয়েছে কি? সম্ভ্রমের সাথে সেবা করছে। মানে অত্যন্ত আদর বুদ্ধির সাথে। অর্থাৎ লক্ষ্মীদেবীর পরম বৃত্তি শ্রী নারায়ণের সেবা করা। এইবার এই জগতে যারা কিছু ধন সম্পদ পেয়েছে, কিছু মাত্রায়, কেউ বলতে পারে যে আমি ১,০০,০০,০০০ টাকার মালিক। কেউ বলতে পারে আমি ২,০০,০০,০০০ টাকার মালিক। কেউ আরেকজন বলবে আমি ৩,০০,০০,০০০ টাকার মালিক। কেউ বলবে আমি ১০০,০০,০০,০০০ টাকার মালিক। কিন্তু কেউ এটা বলতে পারে না আমি সমস্ত সম্পদের মালিক। কেবল কৃষ্ণই বলতে পারে আমি সমস্ত সম্পদের মালিক। ऐश्वर्यस्य वीर्यस्य যশস্যः শ্রিয়। ভগবান কৃষ্ণ বলেছেন যে আ সমগ্র ऐश्वर्यस्य समग्रस्य, সমগ্র ঐশ্বর্যের মালিক হচ্ছেন তিনি। সমগ্র ঐশ্বর্যের। ऐश्वर्यस्य समग्रस्य वीर्यस्य यशस्य श्रिय ज्ञानवैराग्य चैव तन्यं भग इति गण भग इति गण। সমস্ত ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র মানে সম্পূর্ণ ধনসম্পদের মালিক হচ্ছেন তিনি। সমস্ত ধনসম্পদের মালিক। কেউ এটা বলতে পারে না, এই জগতের লোক কেউ এটা বলতে পারে না আমি সমস্ত ধনসম্পদের মালিক। না, কেউ এটা বলতে পারে না। কেবল ভগবান এটা ক্লেম করতে পারেন যে হ্যাঁ, আমি সমস্ত ধনসম্পদের মালিক। অর্থাৎ লক্ষ্মী দেবীর মালিক হচ্ছে আমি। আমি হচ্ছি লক্ষ্মী দেবীর পতি। কেবলমাত্র ভগবান বলতে পারেন। ভগবান কৃষ্ণই এটা বলতে পারেন। তিনি এটি ক্লেম করতে পারেন। আর কেউ জগতের এটি ক্লেম করতে পারে না। এইবার এই জগতে যারা ধনসম্পদ পেয়েছে কিছুটা পরিমাণ, তার সকলেই কৃষ্ণের সম্পদ। কারণ কৃষ্ণ এটি বলতে পারে। কেউ এটি বলতে পারে না যে আমি সমস্ত ধনসম্পদের মালিক। লক্ষ্মী দেবী হচ্ছে ভগবান কৃষ্ণের সেবিকা। তো এইভাবে লক্ষ্মী দেবী হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই সেবিকা। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী, গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী রূপে। ভগবান শ্রীকৃষ্ণের যে অন্তরঙ্গা শক্তি রয়েছে, আহ্লাদিনী শক্তি, শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানী থেকেই বিস্তারিত হয়ে সমস্ত গোপিকারা, আর তারই বিস্তার শ্রী মহালক্ষ্মী, লক্ষ্মী। মহালক্ষ্মী থেকেই আরও শত শত লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী। তো একরকম ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি লক্ষ্মী দেবী। তো তার সেবায় নিরন্তর তিনি লেগে রয়েছেন। আর এটিই তার পরম বৃত্তি।
আমরা যেটুকু ধন সম্পদ পেয়েছি তা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা পেয়েছি। আর এইবার আমরা এই জগতের মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যাওয়ার জন্য আমরা নিজেকে ভুলে গিয়েছি। আমরা কে? আমরা কৃষ্ণের সেবক। আর এটি ভুলে যাওয়ার জন্য আমরা সমস্ত কিছুকে নিজের বলে মনে করি। অর্থ, ধন, সম্পদ সমস্ত কিছুকে নিজের বলে মনে করি। কিন্তু দেখলে খুব অবাক লাগে আমরা কিন্তু একটা কানাকড়িও নিজের সাথে নিয়ে আসিনি। তা পরবর্তীকালে লাভ হয়ে যায় অটোমেটিক। অটোমেটিক সমস্ত কিছু লাভ হয়ে যায়। সমস্ত কিছু চলে আসে। যা কিছু দরকার সমস্ত কিছু ভগবান সরবরাহ করেন। সমস্ত কিছু। আবার যখন আয়ু শেষ হয়ে যায়, যখন পরমায়ু আমাদের শেষ হয়ে যায়, তখন সমস্ত কিছু আবার চলে যায়। তো কিন্তু আমরা একটি আ মোহ অজ্ঞানের মধ্যে রয়েছি যে আমরা সমস্ত কিছু অর্থ, ধন-সম্পদকে নিজের বলে মনে করতেছি। তো এটি বোঝা খুবই আবশ্যক। এই সমস্ত অর্থ, ধনসম্পদ এগুলো সমস্ত কৃষ্ণের শক্তি, কৃষ্ণের এগুলো। কেবলমাত্র কৃষ্ণই এটি বলতে পারে যে এগুলো সব আমার। তো তাই আমাদের কর্তব্য হচ্ছে এখন we should spend it for কৃষ্ণা। যেটুকু অর্থ, ধনসম্পদ আমরা লাভ করেছি তা কৃষ্ণের কৃপায়। আর it should be spent for কৃষ্ণা only। এটা কৃষ্ণের জন্যই ব্যবহার করা উচিত। কৃষ্ণের সেবাতেই এটি লাগানো উচিত। আমাদের এর জন্য কৃপণতা করা উচিত নয়। আমরা যত কৃষ্ণের সেবায় অর্থ, সম্পদ লাগাবো, ব্যবহার করব, সেবাতে ব্যবহার করব, তখন এই অর্থের যে পরম বৃত্তি, মানে এই যে সম্পদ, এটি হচ্ছে কৃষ্ণের শক্তি, লক্ষ্মী দেবী, অর্থ, ধন, সম্পদ। তো এটি কৃষ্ণের সেবিকা, আর এর বৃত্তি হচ্ছে কৃষ্ণের সেবাতে পরম বৃত্তি। আর যখন এর বৃত্তির সাথে মানে এর স্বভাবের সাথে আমরা এটিকে কাজে লাগিয়ে দেই, তখন এর যে গতি ফ্লোটা সেই একই দিকে থাকে। যখন এর বৃত্তি মানে এর স্বভাবকে অর্থাৎ অর্থ ধনসম্পদের স্বভাব কৃষ্ণের সেবায়, কিন্তু এর স্বভাবকে আমরা চেঞ্জ করে যদি আমরা নিজের সুখের জন্য ব্যবহার করতে চাই, ফর আওয়ার সেন্স গ্র্যাটিফিকেশন, তখন কিন্তু এই অর্থ, ধনসম্পদ আমাদের থেকে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আর যেটুকু আমাদের দরকার হয়তো ছিল আমাদের, তা কৃষ্ণের কৃপায় আমরা হয়ে যেত, তাও আমরা পাবো না। তখন এই অর্থ, ধনসম্পদ কি হবে? আমাদের ধ্বংস বয়ে নিয়ে আনবে। সমৃদ্ধির পরিবর্তে এই অর্থ সম্পদই শান্তি ও সমৃদ্ধির পরিবর্তে ধ্বংস বহন করে নিয়ে আসবে। ঠিক যেমন একটি নদী, একটি নদীর বৃত্তি, সে সমস্ত আম পাহাড় পর্বত থেকে সেই যত শাখা যত উপনদীগুলো রয়েছে সে সমস্ত নদীগুলো গিয়ে সমুদ্রে মেশে। তার বৃত্তি হচ্ছে সমুদ্রের দিকে যাওয়া। এবার তাকে যদি আমরা তাকে চেঞ্জ করে অন্যদিকে যাওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন তো বন্যা তো হবেই, ধ্বংস তো হবেই। তো তার বৃত্তি, তার স্বভাব অনুসারে তাকে সেই দিকেই যদি আমরা নিয়ে যেতে সাহায্য করি, তো সেটি সেই দিকে আরো খুব সুন্দরভাবে বইবে। অর্থাৎ এই অর্থ, ধনসম্পদকে আমরা যদি মোহ এই মোহে আর এই অজ্ঞানে আমরা মনে করি যে এটি কৃষ্ণের সেবায় লাগালে তো আমার কি থাকবে? আমার কি থাকবে? আমার সংসার কি করে চলবে? এটি ভাবা উচিত নয়। অবশ্যই আপনি আপনার যতটা আপনার পরিবার সংসারের জন্য আপনার এখন সেই লেভেলের শ্রদ্ধা নেই যে পুরো অর্থ আমি ভগবানের সেবায় ব্যবহার করব। কোনো অসুবিধা নয়। আপনি কিছুটা থেকে কিঞ্চিৎ মাত্রা থেকে শুরু করুন। আর কৃষ্ণের সেবায় লাগানো অর্থাৎ কেবল আপনি বলবেন, "আমি কেবল কৃষ্ণের সেবায় দেব। আমি কৃষ্ণের ভক্তদেরকে কোনো সেবা দেব না।" কৃষ্ণ মানে কৃষ্ণ তথা কৃষ্ণের ভক্তদের সেবা দেওয়া। সবথেকে বেশি সুখী হন ভগবান যখন তার ভক্তদের সেবায় আমরা এই ধনসম্পদ
ব্যবহার করি। শিল প্রভুপাদজিকে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যখনই তুমি অর্থ ধনসম্পদ পাবে, তুমি এর দ্বারা এই শ্রীমদ্ ভাগবতম অর্থাৎ বই ছাপাবে। whenever you get money, print books. যখনই তুমি টাকা ধনসম্পদ পাবে, বই ছাপাও, বই ছাপাও। প্রিন্ট বুকস, প্রিন্ট বুকস অর্থাৎ প্রচার কার্যে লাগাও। কৃষ্ণের সেবা সবথেকে বেশি কৃষ্ণ সুখী হবেন, কৃষ্ণ সবথেকে বেশি আনন্দ পান যখন আমরা প্রচার কার্যে এই অর্থ ধনসম্পদ ব্যবহার করি। Spend it for Krishna, spend it for Krishna. Then you will not be entangled by Maya. আমরা যদি কৃষ্ণের সেবায় ব্যবহার করি তাহলে আমরা মায়ার বন্ধনে আচ্ছিত হব না। যখনই আমরা এটিকে নিজের বলে মনে করব, তখন তো এর বৃত্তির সাথে আমরা এটিকে চেঞ্জ করার চেষ্টা করছি। তখনই কি হবে? আমাদের ধ্বংস বয়ে নিয়ে আসবে, যেটি কিনা সৌভাগ্য দেবী, সৌভাগ্য নিয়ে আসার কথা ছিল, সুভাগ্য, শান্তি, সমৃদ্ধি আনার কথা ছিল। তা না করে বিপরীত কাজ হয়। তো এখানে ধনসম্পদের কথা বলা হচ্ছে। এর সাথে, সাথে আমাদেরকে গ্রহণ করে নেওয়া উচিত অন্যান্য যে ঐশ্বর্যগুলো রয়েছে। সুন্দরতা, বা আমি অত্যধিক সুন্দর, বা আমার অনেক ফলোয়ার্স রয়েছে, আমার অনেক ফেম রয়েছে। আমি খুব আ আমার অনেক ফেম, মানে আম আমার সমাজে অনেক খ্যাতি রয়েছে, সম্মান রয়েছে। তো আমাদের এটি কখনোই মানে মনে করা উচিত নয় এই সম্মান, খ্যাতি আমার কৃতিত্বের জন্য। তখন কিন্তু আমরা বন্ধনে পড়ে যাব। তখন আমরা আরও সম্মানের আকাঙ্ক্ষী হয়ে যাব, আর যা কিনা আবারও একটি শরীর লাভ করতে আমাদের বাধ্য করবে। বা যখন সেই সম্মান আমরা লাভ করব না, আমরা ক্রুদ্ধ হয়ে যাব। আর ক্রুদ্ধ হলে আমরা মোহে পড়ে যাব। মোহে পড়লে আমরা ভুল কাজ করতে লাগব, যা কিনা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক যেমন এই অর্থকে যেমন যখন কৃষ্ণের সেবায় না লাগাবো, তেমনি আমরা যে সম্মান, খ্যাতি লাভ করেছি জগতে, এই খ্যাতিকেও ভাবা উচিত, বা ভাবা কেবল নয়, এটি কৃষ্ণেরই। এই সমস্ত যশ, এই ঐশ্বর্য সমগ্রস্ব, ওই সমগ্র ঐশ্বর্য কৃষ্ণের। আর কৃষ্ণের যে ৬টি ঐশ্বর্য রয়েছে, রূপ, যশ, খ্যাতি, সৌন্দর্যতা, বৈরাগ্যতা, এরকম করে ৬টি রয়েছে। তো এই সমস্ত কিছু কৃষ্ণের, সমস্ত ধন, সমস্ত কিছু কৃষ্ণের পরিপূর্ণ রূপে রয়েছে। তো এই সমস্ত কিছু, অর্থাৎ যদি আমাদের খ্যাতি থাকে সমাজে, তো আমাদের উচিত এই খ্যাতির সাহায্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। ঠিক যেমন জর্জ হ্যারিসন, শিল প্রভুপাদ যখন বিদেশে প্রচার করতে গিয়েছিলেন, তো তার কাছে মাত্র ৳৫০ ছিল, এরকম কিছু। খুবই কম টাকা নিয়ে, মানে যা কিছুই নয় সেই সময়। নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর তিনি সেখানে কয়েক লক্ষ ডলার, মানে আম অনেক, অনেক অর্থ সম্পদ, আমার ঠিক ক্যালকুলেট করছি না আমি এখন। অনেক অর্থ ধনসম্পদ তিনি পেলেন, তা কৃষ্ণের সেবায় ব্যবহার করলেন। আরেকটি বলছিলাম যে জর্জ হ্যারিসনের কথা। জর্জ হ্যারিসন হচ্ছেন একজন বড় বিদেশি বিদেশে তিনি একজন বড় সিঙ্গার। বিটলস নামক একজন বিখ্যাত সেই সময় হয়ে গিয়েছিল। খুব বড় তিনি সিঙ্গার ছিলেন পুরো ইউরোপের মধ্যে। তো তিনি একজন বড় সিঙ্গার ছিলেন, খুব অত্যধিক ধনসম্পদের মালিক ছিলেন। তো তাকে এইভাবে তিনি শিল প্রভুপাদ বললেন, "আপনি তো অনেক ধনসম্পদ পেয়েছেন। তো আপনার উচিত এই সমস্ত ধনসম্পদ কৃষ্ণের সেবায় ব্যবহার করা।" তো তারপর তিনি কৃষ্ণের সেবায় এই অর্থ ধনসম্পদ ব্যবহার করলেন। আর যা কিনা কৃষ্ণা বুক নামক বইটিও ছাপাতে তিনি এই অর্থ ধনসম্পদ ব্যবহার করেছিলেন। সাথে, সাথে সেখানে অনেক সেবাই শিল প্রভুপাদ তিনি করেছিলেন। অনেক অর্থ ধনসম্পদের তিনি মালিক ছিলেন। তবুও তিনি বলেছিলেন, "আমার সুখ নেই জীবনে। আমি সুখ পাচ্ছি না। আমি কিছু না কিছু আমি সুখের সন্ধানে রয়েছি। আর আমি জানি আমি ইন্ডিয়াতে অনেকবার গিয়েছি, কিন্তু প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান আমি লাভ করতে পারিনি। কিন্তু এখন আমি
আপনার কাছ থেকে সেই প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে, যার দ্বারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমি এখন প্রকৃতপক্ষে সুখ লাভ করতেছি। তখন তিনি সুখী মানে খুশি হয়ে অর্থ শিল প্রভুপাদকে তিনি দান করলেন। তো আমাদের বোঝা উচিত এই সমস্ত অর্থ ধনসম্পদ কৃষ্ণের। এই কৃষ্ণের সেবায় যখন আমরা এটিকে ব্যবহার করব তখন এটি সঠিক হলো। তখন এর বৃত্তির সাথে আমরা এর কাজটি করলাম। এ কেবল অর্থই নয়, আমাদের যা কিছু রয়েছে, বুদ্ধি রয়েছে, খুব আমরা বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, আমরা খুব বুদ্ধি দিয়েছে ভগবান। যে যা কিছু আমাদেরকে দিয়েছে ভগবান তাকে আমাদের কৃষ্ণের সেবায় দিতে লাগাতে হবে। কারণ এটি কৃষ্ণের। আর যদি আমরা তা না করি তো এটি চুরি করা হবে। ঠিক যেমন গভর্নমেন্টের থেকে আমরা গভর্নমেন্টের টাকা নিয়ে নিজের গভর্নমেন্ট থেকে টাকা নিয়ে যদি আমরা নিজের জন্য ব্যবহার করি তো সেটি চুরি করা হবে। গভর্নমেন্টকে দিতেই হবে। অর্থাৎ ট্যাক্স দিতেই হবে গভর্নমেন্টকে। তো তেমনি এটি কৃষ্ণের সেবা। এটি কৃষ্ণের ধনসম্পদ কৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত। এটি হচ্ছে বিষয়। অবৈধভাবে সঞ্চিত অর্থ এখন রাজস্ব আদি উপায়ে কৃপণ নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক আদায় করে নেওয়া হচ্ছে। ভবিষ্যতের গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক যুদ্ধের নিমিত্ত অর্থকোষের জন্য যারা সেই অর্থ বেহিসেবি ও ধ্বংসাত্মকভাবে ব্যয় করছে, নাগরিকরা আর মানবজীবনে গুরুত্বপূর্ণ দুটি বিষয় অর্থাৎ পরিবার প্রতিপালন ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় যথেষ্ট অর্থ উপার্জন করে খুশি নয়। দেখুন আরেকবার এটি বিষয়টি আলোচনা করা যাক। অবৈধভাবে সঞ্চিত অর্থ এখন রাজস্ব আদি বিভিন্ন উপায়ে কৃপণ নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক আদায় করে নেওয়া হচ্ছে। ভবিষ্যতের গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক যুদ্ধের নিমিত্ত অর্থকোষের জন্য যারা এই অর্থ বেহিসেবি ও ধ্বংসাত্মকভাবে ব্যয় করছে, আর নাগরিকরা আর মানব জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয় পরিবার প্রতিপালন ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় যথেষ্ট অর্থ উপার্জন করে খুশি নয়। এখন সকলেই চায় অপরিমিত অর্থ লাভ করতে, তাদের অতৃপ্ত বাসনাকে পূরণ করার জন্য। মানুষের অন্যায় চাহিদার অনুপাতে তাদের সঞ্চিত অর্থসমূহ মায়া শক্তির দ্বারা লুণ্ঠিত হয়ে থাকে। কিভাবে? ডাক্তার, উকিল, কর আদায়কারী, সমাজ সংবিধান, তথাকথিত আধ্যাত্মবিদ, দুর্ভিক্ষ, ভূমিকম্প এই ধরনের নানা রকম দুর্যোগের মাধ্যমে। তো এই বিষয়ে যাওয়ার আগে এখানে কি বলা হচ্ছে দেখুন, সরকার অর্থাৎ সেই প্রায় এখন দেখাই যাচ্ছে প্রায় গভর্নমেন্ট রয়েছে তারা অর্থ সঞ্চিত করছে, কর আদায় করতেছে, ট্যাক্স আদায় করছে। কিন্তু সেই অর্থ তারা কিসের জন্য ব্যবহার করছে? যুদ্ধের জন্য ব্যবহার করছে বা এমন কোনো এমন কোনো বোমা আবিষ্কার করছে যা কিনা পুরোটাই সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্র্যাকটিক্যালি তারা পুরো অর্থ ধনসম্পদ নিয়ে সমুদ্রে গিয়ে ফেলে দিচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে সমস্ত অর্থ নিয়ে প্র্যাকটিক্যালি তারা সমুদ্রে গিয়ে ফেলে দিচ্ছে। তো এটি বেহিসেবি ও ধ্বংসাত্মকভাবে তারা ব্যয় করছে। তা কিনা ব্যবহার করা উচিত ছিল সমাজের প্রতিপালনের জন্য, আর আধ্যাত্মিক জ্ঞানের জন্য ব্যবহার করা উচিত ছিল। আধ্যাত্মিক জ্ঞান দিয়েই সমাজ সমৃদ্ধ হবে, সমাজ সুখ শান্তি লাভ করতে পারবে। আধ্যাত্মিক জ্ঞানের অভাবের জন্যই আজকে এত অশান্তি। আর সাধারণ মানুষেরাও ঠিক তেমনি। সাধারণ মানুষের এই আধ্যাত্মিক জ্ঞানের না পাওয়ার জন্য, প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান না পাওয়ার জন্য তারাও এই দুটো কাজ অর্থাৎ পরিবার প্রতিপালন আর আধ্যাত্মিক জ্ঞান অর্জন এটিকে গুরুত্ব দিচ্ছে না। কেবল নিজের অতৃপ্ত বাসনা অর্থাৎ অপরিমিতভাবে অর্থ খরচা করা হচ্ছে। অর্থাৎ যেখানে প্রয়োজন নেই অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য আমরা অর্থ না খরচ করে অতিরিক্ত অন্য দিকে অর্থ ব্যবহার করছি। নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য কেবল নেশা আদি করে বা এটসেট্রা, এটসেট্রা আমরা কেবল যে অর্থ খরচা করছি। তো এভাবে কি হচ্ছে? আমাদের বাসনা কিন্তু অতৃপ্ত রয়ে যাচ্ছে।
ঠিক যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, অগ্নিতে যদি ইন্ধন দেওয়া হয় তো ঠিক তা তেমনই হবে। অগ্নিতে ইন্ধন দিলে অর্থাৎ জ্বালানি বেশি করে দিলে মনে হতে পারে যে এটি নিভে যাবে। না, এটি জ্বলতেই এটি আরো বেশি করে জ্বলবে। আমাদের যতক্ষণ না আমরা প্রকৃত জ্ঞান লাভ করছি, ততক্ষণ আমরা তৃপ্ত হতে পারব না। আর সেই জ্ঞান অনুসারে আমাদের কাজও করতে হবে। অর্থাৎ এই অর্থ, ধনসম্পদ যখন আমরা কৃষ্ণের সেবায় ব্যবহার করব, তখন আমরা প্রকৃতপক্ষে তৃপ্ত হব। ঠিক যেমন হাত, পা অটোমেটিকভাবে শরীরের সেবা করে। তাদেরকে বলতে হয় না। তাদেরকে শিখাতে হয় না। তেমনি আমরা হচ্ছি কৃষ্ণের অংশ। আমাদেরও উচিত কৃষ্ণের সেবা করা। তখন আমরা অটোমেটিক তৃপ্ত হয়ে যাব। মানুষের অন্যায় চাহিদার অনুপাতে তাদের সঞ্চিত অর্থসমূহ মায়া শক্তির দ্বারা লুণ্ঠিত হয়ে থাকে। আর যখনই আমরা এই অর্থ, ধন, সম্পদ, খ্যাতি সমস্ত কিছুকে যখন নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের আত্মতৃপ্তির জন্য আমরা ব্যবহার করব, তখন কি হয়? মায়া শক্তির দ্বারা এটি কেড়ে নেওয়া হয়, লুণ্ঠিত করা হয়। কিভাবে? দেখবেন যখন এইরকম কৃপণ ব্যক্তিদের হঠাৎ করে কোনো খুব বড় রোগ হয়ে যায়, আর তখন ডাক্তারের দ্বারা সেই সমস্ত অর্থ ধনসম্পদ কেড়ে নেওয়া হয়। পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজ এই বিষয়ে বলেন যে, ডাক্তার টাকা পয়সা নিয়ে অর্থাৎ অর্থ ধনসম্পদ নিয়ে তাকে তার অপারেশন এটসেট্রা করে, তাকে কষ্ট দেয়। এ তো নরকের থেকেও ভয়ানক। নরকে তাকে দুঃখ ভোগ করতে হয়। কিন্তু তার জন্য তাকে খরচা অর্থাৎ পেমেন্ট করতে হয় না। কিন্তু ডাক্তারখানায়, হসপিটালে ডাক্তারের কাছে গেলে সেখানে টাকাও নেওয়া হয়, সাথে, সাথে দুঃখ কষ্টও আমাদের পেতে হয়। তো এটি আরো বেশি দুঃখদায়ক। উকিল, কর আদায়কারী, সমাজ, সংবিধান, তথাকথিত আধ্যাত্মবিদ যারা ভণ্ড সাধু রয়েছে, তথাকথিত আধ্যাত্মবিদ রয়েছে, তাদের দ্বারা, দুর্ভিক্ষের দ্বারা, হঠাৎ ভূমিকম্প হলো বা নানা রকম দুর্যোগের দ্বারা এই অর্থ আমাদের থেকে কেড়ে নেওয়া হবে। তো আমাদের কখনোই এই ভাবা উচিত নয় যে আমরা এই অর্থ ধনসম্পদের দ্বারা নিজের সুখের জন্য যদি ব্যবহার করি, আমরা সুখী হয়ে যাব। কিভাবে বুঝলেন? কিভাবে উদাহরণগুলো দেওয়া হলো? হয় ডাক্তারের দ্বারা, হয় উকিলের দ্বারা, নয় কর আদায়কারী, বা তা না হলেও তথাকথিত আধ্যাত্মবিদ, কোনো ঠগ আধ্যাত্মবিদ এলো, আপনাকে বলবে যে, "আপনি ১ তোলা সোনা দিন, আমি এটাকে ১০০ গুণ বাড়িয়ে দেব।" বা একটি আম ১ কণা সোনা দিন, আমি ১০০ গুণ বেশি অধিক সোনা করে দেব। এইরকম এইরকম সমস্ত ব্যক্তির কাছ থেকে সমস্ত ধনসম্পদ নিয়ে তারপর সে লোপাট দেয়। আর তাকে খুঁজে পাওয়া যায় না। তা না হলে দুর্ভিক্ষ, ভূমিকম্প, হঠাৎ করে কোনো ভূমিকম্প হলো, দুর্যোগ হলো, প্রাকৃতিক দুর্যোগ হলো, বিপর্যয় হলো। প্রায়ই দেখা যায় যে যে আ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা আর এইরকম প্রায় বিভিন্ন জায়গায় দেখা যায় বন্যা হয়ে যায়। প্রায় বিহারে বন্যা হয়। তো প্রায় দেখবেন দুর্ভিক্ষ লেগেই রয়েছে দুর্ভিক্ষ। আর যে প্রাকৃতিক বিপর্যয়গুলো রয়েছে, তা না হলেই হঠাৎ করে করোনার প্রকোপ দেখা দিল, হঠাৎ করে সুনামি এলো, হঠাৎ করে খুব ঝড় হলো। তো এর দ্বারা দেখবেন অনেক অর্থ ধনসম্পদ ব্যয় নষ্ট হয়। এটি কেন হচ্ছে এই সমস্ত কিছু? কারণ অর্থ, ধনসম্পদ এগুলো কৃষ্ণের সেবা ব্যবহার হচ্ছে না। তাই এই সমস্ত কিছু হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, যখন ১৯০০ আ ১ম বিশ্বযুদ্ধের সময় ১ম বিশ্বযুদ্ধের সময় তখন ভারত থেকে অনেক সেনা, অনেক সৈন্যদেরকে নেওয়া হয়েছিল। আর তখন ব্রিটিশরা এইভাবে একটি একটি আইন জারি করে দিয়েছিল। ইচ্ছা করে কি করেছিল ব্রিটিশরা, ইচ্ছা করে সমস্ত ভারতের যত খাদ্য ছিল, সমস্ত খাদ্যকে পুড়িয়ে দিয়েছে।
কেন? কারণ তারা চাইছিল যে সবাই যাতে আর্মিতে জয়েন করে, সবাই যাতে সেনাবাহিনীতে জয়েন করে। কেউই সেনাবাহিনীতে জয়েন করতে চাইছিল না। তো তারা এটি বুদ্ধি করে কি করল, সমস্ত খাদ্য সম্পদকে তারা নষ্ট করে দিল ইচ্ছা করে। গোপনে সমস্ত খাদ্য সম্পদ নষ্ট করে দিল। শুধু খাদ্য সম্পদ রাখলো যারা কিনা সেনাবাহিনীতে যোগদান করবে। তো সেই সময়ও দেখা গিয়েছে, শিলা প্রভুপাদজি বলছিলেন এই কথাটি। সেই সময় দেখা গিয়েছে শিলা প্রভুপাদজির সাথে সহিত আর যারা ভক্তরা সমাজে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, "কি কেমন চলছে? খাওয়া-দাওয়া অসুবিধা হচ্ছে নাকি?" তো বলছে, তাদের মুখেই বলা, তারাই বলছে যে, "না, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর চলছে, কোনো অসুবিধা।" তো যারা ভগবত ভক্তিতে লেগে রয়েছে, তারা কখনোই অনাহারে তাদের মৃত্যু হয় না। বরঞ্চ আরো বেশি করে খাওয়া-দাওয়া করেই অসুবিধা হয়ে যায়। তো এটি স্পষ্ট, যারা আধ্যাত্মিক সেবায় ভগবত সেবায় লেগে রয়েছে, তারা কখনো অনাহারে তাদের মৃত্যু হয় না। তো এটি নিতান্ত ভুল ধারণা যে কৃষ্ণের সেবা করে আমরা দুর্ভিক্ষে বা আমরা আ অনাহারে আমাদের মৃত্যু হবে বা আমাদেরকে দ্বারে, দ্বারে ভিক্ষা করতে হবে, এ সমস্ত কিছুই নয়। আমাদের পারমার্থিক পত্রিকা ব্যাক টু গডহেড ক্রয়ের জন্য দ্বিধাগ্রস্ত এক কৃপণ ঔষধের জন্য সপ্তাহে $২,০০০ ব্যয় করেছিল। তারপর মারা গিয়েছিল। তো এটি উদাহরণ দেওয়া হচ্ছে। একজন কৃপণ ব্যক্তি যে ব্যাক টু গডহেড পত্রিকা কিনতে দ্বিধাগ্রস্ত, তো সেই ব্যক্তিকে এবার কি হচ্ছে? তাকে $২,০০০ খরচা করতে হচ্ছে নিজের ঔষধের জন্য। তো এই হচ্ছে অবস্থা। আমরা কিছু ধনসম্পদ আ ভগবানের আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে আমরা খরচা করি না। এক এক বিন্দুমাত্র খরচা করি না। করলেও খুব সামান্য। ভগবানকে ভোগ লাগাচ্ছি, কিছু বাতাসা দিয়ে দিচ্ছি, কিন্তু নিজে খাচ্ছি ভুরি ভুজি। ডাল, ডাল এটসেটরা বিভিন্ন রকম খাবার খাচ্ছি, কিন্তু ভগবানকে ভোগ লাগাচ্ছি কি বাতাসা আর নকুল দানা। তো তা নয়, তা করলে কিন্তু হবে না। তা করলে কিন্তু আমরা কৃপণতা করছি। এইভাবে কিন্তু আমাদের সমস্ত ধন অন্য উপায়ে, অন্য উপায়ে কিন্তু বেরিয়ে যাবে। কারণ এই ধনসম্পদ কৃষ্ণের। যদি আমরা কৃষ্ণের সেবায় না লাগাই, তো অন্য উপায়ে তো তা যাবেই। ঠিক যেমন এখানে একটি কৃপণ আ ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে, যে কিনা ব্যাক টু গডহেড পত্রিকা যা পড়ে তার আধ্যাত্মিক উন্নতি হবে, তা না কিনে সে তা কিনতে একদমই দ্বিধাগ্রস্ত। সে কিনতে তা আম মানা করে দিল। তো তাকে কি করতে হলো না, $২,০০০ মানে এখন তখনকার সময়কার বলা হচ্ছে $২,০০০ এর মানে এখন তো ৳৮০ প্রায় $১ প্রায় কাছাকাছি। ৳৮০ বা ৳১০০ র কাছাকাছি এরকম। তো ধরুন তাহলে ভাবুন কতটা টাকা ইন্ডিয়ান রুপিস করলে হিসাব করবেন তাহলে কত টাকা তাকে খরচা করতে হয়েছে। তারপর কি হলো? তারপরে সে মারাও গেল। আরেকজন ব্যক্তি ভগবানের সেবার জন্য একটি পয়সাও ব্যয় করতে অস্বীকার করেছিল। কিন্তু পরে পরিবারের সদস্যদের মধ্যে সমস্যার পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ায় হাজার হাজার ডলারের অপচয় করেছিল। প্রভুপাদ যেখানে সমস্ত উদাহরণ দিচ্ছেন এখানে, এটি তো এটি তো হলো তাহলে আহ, আইনগতভাবে আইনগতভাবে তার কাছ থেকে সমস্ত অর্থ সম্পদ চলে গেল। তো এইভাবে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় মায়া আমাদের কাছ থেকে সমস্ত কিছু ধন, ঐশ্বর্য আর যে ঐশ্বর্যগুলি রয়েছে, বুদ্ধি রয়েছে, খুব আমি বুদ্ধিমান, আমি খুব ইন্টেলিজেন্ট, আমি খুব বুদ্ধিমান, কিন্তু কৃষ্ণের জন্য এই বুদ্ধি লাগাচ্ছি না, আধ্যাত্মিক গ্রন্থগুলো পড়ার জন্য আমি বুদ্ধি লাগাচ্ছি না, তাহলে কিন্তু এই বুদ্ধি কোথায় লাগবে? মায়া সেবায় লাগবে। তাহলে প্রভুপাদজি বলেছেন যে আমরা যদি বড় সায়েন্টিস্টও হোক না কেন, তো আমাদের উচিত এই সায়েন্সের দ্বারা আমরা কৃষ্ণ ভক্তিকে প্রস্তুত করব। আপনি খুব বড় সায়েন্টিস্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নয়। আপনি এই সায়েন্সটি ব্যবহার করুন কৃষ্ণ ভক্তিকে প্রস্তুত করার জন্য। তখন আপনার এই সায়েন্স, বিজ্ঞান পড়াটি যথার্থ হলো। মায়া প্রকৃতির নির্দেশনায় ঘটিত এই ধরনের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।
তো মায়া প্রকৃতির নির্দেশনায় সংগঠিত এই ধরনের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। বাস্তবিক পক্ষে সেটিই প্রকৃতির নিয়ম। যদি অর্থ ভগবানের সেবায় না নিয়োজিত হয়, তাহলে সেটি আইনগত সমস্যা বা ব্যাধিরূপ উপদ্রবের মাধ্যমে অনর্থক ব্যয় করতে হবে। মূর্খ মানুষদের এই সমস্ত বাস্তব দর্শন করার মতো দৃষ্টিশক্তি নেই। তাই পরমেশ্বর ভগবানের আইন তাদের বিমূঢ় করে। পরমেশ্বর ভগবানের আইন কি? পরমেশ্বর ভগবানের আইন হচ্ছে এই যে, যারা এই সমস্ত অর্থ, ধনসম্পদ, শ্রী, যশ, খ্যাতি, বুদ্ধিমত্তা এই সমস্ত কিছু কৃষ্ণের সেবায় ব্যবহার করছে না, তারা মায়ার সেবায় নিয়োজিত হবে। আর ধীরে ধীরে সমস্ত কিছু তাদের থেকে কেড়ে নেওয়া হবে। আর শুধু কেড়ে নেওয়াই নয়, তাদেরকে আরও দুঃখ দুর্দশার মতো পরিস্থিতি লাভ করতে হবে। এটাই বলা হচ্ছে। তো এই জন্য আমাদের উচিত যা কিছু ধনসম্পদ আমরা যা কিছু লাভ করেছি, শিলা সনাতন গোস্বামী এভাবে বলেন যে আমাদের অ্যাটলিস্ট কিছুটা ধনসম্পদ ভগবানের সেবায় ব্যবহার করা উচিত। অ্যাটলিস্ট কিছুটা, যতটা সামর্থ্য কিছুটা দিয়ে আমাদের শুরু করা উচিত কৃষ্ণের সেবায়। আমাদের বুদ্ধি রয়েছে, তো আমাদের এই বুদ্ধিটা আমাদের কৃষ্ণের বাণী প্রচারে লাগানো উচিত। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন প্রভুপাদকে প্রথমেই দেখলেন, তখন প্রভুপাদকে এটি তৎক্ষণাৎ আদেশ দিলেন, আপনারা তো লেখাপড়া করেছেন, আপনারা চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন না কেন? আপনারা তো শিক্ষিত, আপনারা চৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন না কেন? দেশ বিদেশে কেন প্রচার করছেন না? প্রথম দেখাতেই, প্রথম সাক্ষাতেই বললেন। অর্থাৎ আমাদের এই নয় যে আমাদের অর্থই ভগবানের অর্থ নেই হয়তো যার কাছে, পর্যাপ্ত অর্থ নেই, তো সে কিভাবে কৃষ্ণের সেবা করবে? তো তার উচিত তার বুদ্ধিমত্তা দিয়ে, তার যদি খ্যাতি থাকে, অনেক যশ রয়েছে, সমাজে অনেক খ্যাতি রয়েছে, তো তার উচিত এই খ্যাতির দ্বারা কৃষ্ণের প্রচার করার, কৃষ্ণ ভক্তির প্রচার করা। যেন তেন প্রকারে আমাদেরকে আমাদের যা কিছুর আমরা লাভ করেছি, তা যদি আমরা ভগবানের সেবায় ব্যবহার করি, তখন তা সার্থক হয়। তো এখানেই আজকের আলোচনা এখানে স্থগিত রাখবো। পরবর্তীকালে আলোচনা করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দ। আচ্ছা, হরে কৃষ্ণ।